সূরা ফাতিহা কুরআনের সবচেয়ে শক্তিশালী সূরা, এত শক্তিশালী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার মতো সূরা আগে কোনো কিতাবে কাউকে দেয়া হয়নি। এটি আল্লাহর এক বিশেষ উপহার। আজ আমরা জানব এর লুকানো রহস্য, এর কল্যাণ, এর করুণার বার্তা এবং কেন একে বলা হয় শিফার সূরা। ১. সূরা ফাতিহাকে কেন বলা হয় উম্মুল কিতাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি কুরআনের মা। এর ভেতরে আছে আল্লাহর প্রশংসা, বান্দার দোয়া, রহমত, হিদায়াত। পুরো কুরআনের মূল বিষয় এখানে সংক্ষেপে রয়েছে। অর্থাৎ পুরো কুরআনকে যদি একটি দরজায় আটকে রাখা হয়, তাহলে সেই দরজার চাবি হলো সূরা ফাতিহা। ২. সূরা ফাতিহার সবচেয়ে বড় রহস্য আলহামদুলিল্লাহ। প্রথম শব্দই কৃতজ্ঞতার শিক্ষা। আল্লাহ বলেছেন, যে বান্দা আলহামদুলিল্লাহ বলে, আমি তার আজীবন নেয়ামত বাড়িয়ে দেই। সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ আমাদের শেখাচ্ছেন, জীবন পরিবর্তনের প্রথম ধাপ হলো শুকর। ৩. কেন একে বলা হয় শিফার সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো শিফা, প্রতিটি রোগের ঔষধ। সাহাবারা শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে এক ধ্বংসিত মানুষকে সুস্থ করেছিলেন। আপনি যে কোনো রোগ, মানসিক চাপ, দুশ্চিন্তা, ঝামেলা সবকিছু থেকে মুক্তির জন্য সূরা ফাতিহা পড়তে পারেন। ৪. সূরা ফাতিহা বান্দা ও আল্লাহর কথোপকথন। হাদিসে আছে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। আর রহমানের রাহিম বললে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে মহিমা দিল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললে আল্লাহ বলেন, এটি আমার বান্দা ও আমার মাঝে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললে আল্লাহ বলেন, আমার বান্দাকে সে যা চাইল তাই দেব। আপনি ভাবুন, আপনি নামাজে এই সূরা পড়ার সময় আল্লাহ আপনার প্রতিটি বাক্যের উত্তর দেন। এটাই সূরা ফাতিহার সবচেয়ে বড় রহস্য। এটি একটি জীবন্ত সংলাপ। ৫. সূরা ফাতিহার ৭টি আয়াত, ৭টি রহস্য। ১. আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার দরজা। ২. আর রহমানের রাহিম, অপরিমেয় দয়া। ৩. মালিক ইয়াউমিদ্দিন, জবাবদিহির শিক্ষা। ৪. ইয়াকা নাবুদু, আল্লাহই একমাত্র উপাস্য। ৫. ইয়াকা নাস্তাইন, সাহায্যের একমাত্র উৎস। ৬. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের আবেদন। ৭. গায়রিল মাগদুবি আলাইহিম, পথভ্রষ্টতা থেকে রক্ষা। সূরা ফাতিহার ৫টি বরকত। মানসিক শান্তি, রোগব্যাধির শিফা, রিজিকের প্রশস্ততা, দুশ্চিন্তা দূর, নামাজে খুশু বৃদ্ধি। প্রিয় দর্শক, যে বান্দা প্রতিদিন গভীর মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ে, তার জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ এটি শুধু একটি সূরা নয়, এটি দোয়া, এটি চিকিৎসা, এটি হিদায়াত, এটি বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি যোগাযোগ।